আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন, সুস্থ আছেন। সুম্মা আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের জন্য যে ভিডিওটি আপলোড করতে যাচ্ছি তা হচ্ছে যাদের মুখ তাসির করে না, অনেক জিনগ্রস্ত রোগী যারা রয়েছেন, বলে হুজুর আমরা এত দোয়া কালাম পাঠ করি, আমাদের তো দোয়া কালাম খাটতেছে না, তবু তো জিন আসতেছে, তবু তো রাস্তা বন্ধ হচ্ছে না। আপনি তো রাস্তা বন্ধ করার জন্য দোয়া দিয়েছেন, দোয়াগুলো তো আমরা পাঠ করি, আমল করি, করে তো আসতেছি, আপনি যে নিয়ম দিয়েছেন সে নিয়ম অনুযায়ী করতেছি, তো কই তাসির তো করে না হুজুর। তাসির করার জন্য একটা দোয়া দেন, অনেকে বলে, ফোনে বলে। তো আসলে আজকে আমি এই দোয়াটি এনেছি, মুখে তাসির করবে ইনশাআল্লাহ, মুখে তাসির করবে ইনশাআল্লাহ। তো দুইটি দোয়া দেব আর একটি আয়াত দেব, দুইটি দোয়া একটি আয়াত, তাতে যথেষ্ট ইনশাআল্লাহ। আসলেই জিন যাদের আক্রমণ করে, জিন যাদের সঙ্গে সহবাস করে, জিন যাদের সঙ্গে চলাফেরা করে, জিন যাদের সঙ্গে শরীরের ভিতরে লুকিয়ে থাকে, যাদের সঙ্গে অঙ্গে প্রত্যঙ্গে দীর্ঘদিন ধরে আপনি রোগী হয়ে পড়ে রয়েছেন, আপনার মুখটা অপবিত্র করে দিয়েছে, আপনি ঝাড়ফুঁক করবেন, করে মানুষের যে উপকার করবেন সেটাও পারবেন না, কারণ আপনার মুখে তাসির হচ্ছে না। আপনি যত দোয়া কালাম পাঠ করেন না, কারণ আপনার মুখে তাসির নেই, কারণ আপনার মুখটা অপবিত্র করে ফেলেছে জাদুর মাধ্যমে, কুফরির মাধ্যমে। এই অপবিত্রকে পরিশুদ্ধ করার জন্য, পবিত্র করার জন্য অনেকগুলো আমল রয়েছে। তো আজকে আমি মাত্র 3টি দোয়া দেব, 2টি দোয়া আর একটি কোনো আয়াত দিয়ে দেব, আর পর্ব আকারে থাকবে ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওতে এই তাসির করার জন্য আমলটি করতে হবে ঈশার নামাজের পর কিংবা তাহাজ্জুদ নামাজের সময়। জায়নামাজে বসে উযু অবস্থায়, জায়নামাজে বসে উযু অবস্থায় 41 বার, হ্যাঁ সমতে বিয়স, 41 বার দোয়াটা পাঠ করবেন। যাদের মুখ থেকে তাসির আসতেছে না, আপনার দোয়া কালাম খাটতেছে না, আপনি এত নিজেকে ঝাড়ফুঁক করতেছেন, শুধু রোগীর ক্ষেত্রেই কিন্তু নয় এই দোয়াটি। যারা মোদাব্বের রয়েছেন, অনেক মোদাব্বেরের মুখের জবানটা তাসির করতেছে না, কারণ আপনার অন্য কবিরাজ শত্রু হয়ে গেছে, আপনার উপর পুকুরি বান মেরে আপনার মুখটা অপবিত্র করে রেখেছে। আপনি রুগীকে ঝাড়ফুঁক করতেছেন, কোনো কাজে হচ্ছে না, আপনি নিজেই অসুস্থ হয়ে পড়তেছেন, নিজেই আপনি রুগী হয়ে গেছেন, মোদাব্বের হয়েও নিজেই রুগী হয়ে গেছেন, অন্যকে কি চিকিৎসা করবেন? আপনি নিজেই জিনেতে জাদুতে আক্রান্ত হচ্ছেন। যারা মোদাব্বের রয়েছে, মোদাব্বেরই আমলটা করতে পারবে, পাশাপাশি যারা রুগী রয়েছে, যাদেরকে আমরা আমল দেই, আমরা চিকিৎসা করে আমল দিই, কিন্তু তাদের আমল খাটবে না। কিন্তু যারা রুগী রয়েছে না, তাদের আমলের তাসির খুব কম হয়, 100%-এর মধ্যে 20% খাটবে, আর 80% খাটবে না। কিন্তু যারা মোদাব্বের রয়েছে, আমাদের যদি 100% নাও খাটে, যদি 90%ও খাটে, মানে 99% যদি খাটে, কিন্তু রুগীদের ক্ষেত্রে কিন্তু খাটে না। কিছু কিছু মোদাব্বেরের আবার হচ্ছে একেবারে খাটে না, মানে একেবারে তাসির করে না। কেন জানেন? তাদের মুখগুলো অপবিত্র করে রেখেছে তান্ত্রিক জিন কিংবা কোনো জাদুঘর কিংবা কোনো তান্ত্রিক কবিরাজ শত্রুতাগিরি করে, শত্রুতাবশত আপনার মুখটা তাসিরটা নষ্ট করে দিয়েছে। তো 41 দিন 41 বার, মনে রাখবেন, 41 দিন আমলটা করতে হবে, এবং 41 বার করে ঈশান নামাজের পর কিংবা
তাহাজ্জুদ নামাজের ওয়াক্তে যে কোনো সময় করলে হবে, এই 2 সময়ের মধ্যে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস আসলি লিসানি কুল্লাহু ওয়ালা তাকিনি ইলা নাফসি তুরফাতা আইন। হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আমি আপনার রহমতের ওসিলায় আপনার কাছে উদ্ধার কামনা করি। আপনি আমার সার্বিক অবস্থা সংশোধন করে দিন। আমরা দেখেন, আপনার কাছে রহমতের ওসিলায় কামনা করি, উদ্ধার কামনা করি। তার মানে আপনার সমস্যা রয়েছে, আপনি বিপদে পড়েছেন, হ্যাঁ, এবং আমার সার্বিক অবস্থা সংশোধন করে দিন। আমার যে সমস্যাগুলো রয়েছে শুধু মুখে শুধু আপনার মুখে যে অপবিত্র হয়ে গেছে শুধু এটাই না, আপনার সমস্ত শরীরের যে সার্বিক অবস্থা রয়েছে তা সংশোধন করে দিন। আর আমাকে আমার নিজের কাছে নিমিশেষের জন্য শপথ করবেন না। আল্লাহু আকবার। এই দোয়াটা এত পাওয়ারফুল দোয়া, মানে এই দোয়াটা যদি জিনগ্রস্ত এবং জাদুগ্রস্ত রোগী তো নিয়মিত পালন করতে পারে, তো রোগীর শরীরে জিন তো ঢুকবেই না, প্রবেশ করবেই না, জিনের তা আক্রান্ত হবেই না, কোন তান্ত্রিক জাদুঘর জিন কিছুই ক্ষতি করতে পারবে না যদি এই দোয়াটা পাঠ করে। বুঝতে পেরেছেন? যদি অতিরিক্ত আপনার জিনে আক্রান্ত হয়ে থাকেন, অতিরিক্ত জুলুম শুরু হয়ে থাকে, কবিরাজদের সঙ্গে জিহাদ চলে, আপনার প্রতিযোগিতা চলতেছে, আপনি কাটাকাটি করতেছেন, কবিরাজ আবার মারতেছে ক্ষতি করার জন্য, তাহলে আপনি ফজরের নামাজের আগেও এই দোয়াটা পাঠ করতে পারেন 7 বার করে। এই দোয়াটা ভিডিওর নিচে ডিসক্রিপশনে পাবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস আসলি লিসানি কুল্লাহু ওয়ালা তাকিনি ইলা নাফসি তুরফাতা আইন। এই দোয়াটি 41 দিন পাঠ করতে হবে, 41 বার, ঈশার নামাজের পর কিংবা তাহাজ্জুদ নামাজের ওয়াক্তে। বাস গেল। আরেকটি দোয়া, তা হচ্ছে দেখেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামই, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আন্ত। হে আল্লাহ, আমাকে নিরাপত্তা দিন আমার শরীরে। আল্লাহু আকবার। দেখেন, হে আল্লাহ, আমাকে নিরাপত্তা দিন আমার শরীরে। হে আল্লাহ, আমাকে নিরাপত্তা দিন আমার শ্রবণ শক্তিতে। হে আল্লাহ, আমাকে নিরাপত্তা দিন আমার দৃষ্টি শক্তিতে। আপনি ছাড়া আর কোনো হক ইলাহ নেই। আল্লাহ, হে আল্লাহ, আমাকে নিরাপত্তা দিন আমার শরীরে, আমাকে নিরাপত্তা দিন আমার শ্রবণ শক্তিতে, আমার নিরাপত্তা দিন আমাকে দৃষ্টি শক্তিতে। তাহলে দেখেন, শরীরে, কানে, চোখে, 3টাই ওকে। জিন থেকেও বাঁচবেন, জাদু থেকেও বাঁচবেন, পাশাপাশি কি হবে, আপনার যে শরীরটা যে অপবিত্র করে রেখেছে জাদুটনা করে ধ্বংস হয়ে যাবে। এই আমলটা আপনাকে ওই আমলের সঙ্গে আপনি করতে পারেন। বুঝতে পেরেছেন? ওই আমলের সঙ্গেই আপনাকে করতে হবে। আপনি সকাল বিকালে এই আমলটা সকালে 7 বার, বিকালে 7 বার করতে পারেন। আর যদি মনে করেন যে না হুজুর, আমিও এটা 140 বার পাঠ করবেন, ভালো হবে আরো। তারপর এটা মুদাব্বিরের জন্য খুবই কার্যকরী দোয়াগুলো। এবং সূরা মুলুকের 23 নম্বর আয়াত, হ্যাঁ, সূরা মুলুকের 23 নম্বর আয়াত আপনাকে 7 বার পাঠ করতে হবে ফজরে এবং শোয়ার আগে। পাশাপাশি যদি মনে করেন আসরের পর পাঠ করবে আরও ভালো হবে, দিনে 3 বার পাঠ করলে বেশি ভালো হয়। তো মনে রাখবে, যাদের মুখে তাসির হচ্ছে না, দোয়া কালাম খাটতেছে না, সেটা মুদাব্বির হতে পারেন কিংবা কোনো রোগী হতে পারে, সকলের ক্ষেত্রে প্রযোজ্য এই দোয়াগুলো। শুকরিয়া, সকলে আমাদের দোয়া করবেন এরকম যেন আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।